হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার আজকের ব্লগটি যে যেখান থেকে দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। যারা বড়রা আছো সবাই আমার প্রণাম নিও, যারা ছোটরা আছো আমার বুক ভরা ভালোবাসা নিও। তো বন্ধুরা, আমি কালকে রাতে ভিডিও করিনি, কারণ আগের দিন আমি ডাক্তার কাছে গেছিলাম বলেছিলাম। তো আমার গলার অবস্থা খারাপ ছিল, আর জার্নি করে এসেছি, যে ওই জার্নি করে এসে আমি 10 মিনিট 15 মিনিটের রাস্তা, তাই আমি জার্নি করতে পারছি না। তো সেই জন্য কষ্ট হয়ে গেছিলো, শরীরে একটু জোর পাচ্ছিলাম না, যে শরীরে জোর পাচ্ছি না, এত দুর্বল, এই জন্য ভিডিওটা করিনি। তো আজকে সকালে এখন বাজে 9টা, এখন ভিডিওটা করছি। আর যেহেতু আমার শরীর ভালো না, আমার শরীরে দিচ্ছে না, আমি জোর করে যত চেষ্টাই করছি। আর ওষুধটা তো কেনা হয়নি, ওষুধটা কিনতে পারিনি, ওষুধটা খাওয়াও হচ্ছে না, শুধু ডাক্তার দেখিয়ে এসেছি, ওইটুকুই। আর একজন বলেছ যে কল্যাণীতে এমসে দেখাতে। আমি কল্যাণীতে এমসের নাম শুনেছি, কোনোদিন যাইনি, আর জানি না ওখানে টাকা লাগে কি না। ওটা তো আমার যতদূর মনে হয় ওটা কেন্দ্র সরকারের আন্ডারে মনে হয়, টাকা লাগবে কিনা বলতে পারছি না। আমি একদিন ইউটিউবে দেখছিলাম যে একজন নাকি গেছে, কিন্তু বলছে এখানে অনেক টাকা, অনেক টাকা খরচা হচ্ছে কল্যাণীতে এমসে। জানি না, আমি জানি না, তো এই জন্য বলতে পারছি না। তো তুমি যদি জানো আমাকে একটু বলো। আর আমি কল্যাণীতে যে যাব, এমসে যে যাব, আমি এমসে দেখাবো। আমি এখন তো জার্নি নিতে পারছি না, আমার শরীরের অবস্থা এতটাই খারাপ যে আমি এখন জার্নি করে যে যাব সেটা আমি করতে পারছি না। এই কারণে নাহলে তো আমাকে একজন বলেছিল, দিদিভাই আমাকে এনআরএসে যেতে, আমি যেতে পারলাম না। গেলে আমাকে ওষুধ কিনে দেবে বলেছিল, সেখানে যেতে পারিনি। আর এটা আমার বাড়ির কাছে 10 মিনিটের রাস্তা, আমার বাড়ির থেকে রোড পার হলে 10 মিনিট। তো 10 মিনিটের রাস্তা, এই 10 মিনিটের রাস্তা, তাই আমি জার্নি করতে পারছি না। তাহলে আমি এমসি কী করে যাব বলো? আর যে ডাক্তার দেখিয়েছি সেই ডাক্তার দেখিয়ে অনেকটা ভালো হয়েছে বন্ধুরা, কিন্তু কি বলো তো, উনি যে টেস্টগুলো করতে বলেছে, টেকনোলজি কাকিমা তুমি যেটা বলেছো, আমি তোমার কথাটা ভেবে দেখলাম, কথাটা তো ঠিকই। এত কিছু টেস্ট, হ্যাঁ উনি বলেছে ব্লাড টেস্ট করতে হবে, হিমোগ্লোবিন টেস্ট, হরমোন টেস্ট, তারপরে কত রকমের হরমোন টেস্ট নাকি করতে হবে, যেহেতু আমার একটা সার্জারি হয়েছে, তো সেই জন্য নাকি এই টেস্টগুলো করতে হবে। যখন করতে হবে তখন উনি লিখে দেবে, এখন কোনো কিছু লিখে দেয়নি, এখন শুধু আমাকে ওষুধ দিয়েছে, বলেছে ওষুধগুলো খেয়ে যেতে 6 মাস পরে, আর অসুবিধা হলে ফোন করতে। কিন্তু আমার গলা তো ফোলা তো কমছে না, আর আমি কিছু খেতেও পাচ্ছি না। সেটার জন্য বলাতে উনি বলল যে ইনফেকশানটা অনেক কেটে গেছে, ফোলাটা কমছে না। উনি বলল যে মনে হচ্ছে ফোলাটা কমবে না। কাশি, আসলে আগের দিন আমাদের এখানে একটু বৃষ্টি হয়েছে, তো বৃষ্টি হয়েছে, আমার ঠান্ডা লাগেনি, আর বৃষ্টিতে ভিজেও বৃষ্টির জলও আমার গায়ে পড়েনি। আমি যে এসছি ছাতা নিয়ে গেছিলাম, ছিটে ফোটা বৃষ্টি হচ্ছিল, ওতে কোনো অসুবিধা হয়নি। কিন্তু আমার সমস্যা তো গলাতে ভাইরাসটার জন্য ইনফেকশান হয়ে গেছে, তো ওটা সময় লাগবে, ডাক্তার এটা বলেছে সময় লাগবে, ওষুধগুলো খাও। আর যে ওষুধটা পাল্টে দিয়েছে, ওষুধটাও বলেছে, একজন দিদিভাই বা বোন আমাকে জিজ্ঞাসা করেছে যে আমি যে গেছিলাম প্রেসক্রিপশানটা কই। প্রেসক্রিপশান ঠিকই আছে, প্রেসক্রিপশানও আমি দেখিয়ে দেবো কি ওষুধের দিয়েছে, ওষুধের নামও আমি দেখিয়ে দেবো। আমি তো ডাক্তারের কাছে গিয়েছিলাম, তাহলে আমি কেন দেখাবো না? আর তুমি হয়তো আমার পুরো ভিডিও দেখো না, তাই জানো না। তুমি আমার আগের ভিডিওগুলো দেখো, আমি প্রেসক্রিপশানও দেখিয়েছি,
আমি যা রিপোর্ট করেছি সেটাও দেখিয়েছি, কি কি ওষুধ দিয়েছে, কি কি ওষুধ কিনেছি সেই ওষুধগুলোও আমি দেখিয়েছি ভিডিওতে। তোমার যদি মনে হয় যে আমি একজন মানে অসুস্থ না, সুস্থ মানুষ আমি, তাহলে আর কিছু বলার নেই। তো যাই হোক, এটা তোমার ধারণা, তাই তুমি বলেছো, বা হয়তো তুমি আমার পুরো ভিডিও দেখোনি, না দেখে বলেছো। তো পুরো ভিডিওটা দেখো যে আমি এখানে ভিডিওতে প্রেসক্রিপশান দেখিয়েছি কি না, আর ওষুধ কি দিয়েছে ওষুধও দেখিয়েছি কি না, ওষুধ কিনেছি কি না, তাহলে বুঝতে পারবে। একসাথে এতগুলো কথা বললাম, তাই আমার কষ্ট হচ্ছে। আমি একসাথে এত কথা বলতে পারি না, থেমে থেমে কথা বলি। এই যে মাথা আর এই ঘাড়, এগুলো সব ব্যথা। মাথার এই সাইড দিয়ে, ঘাড়ের এই সাইড দিয়ে, এই যে এগুলো যন্ত্রণা, এগুলো সব যন্ত্রণা করছে। যন্ত্রণাটা এখনও কমেনি বন্ধুরা। তার মানে তো ওষুধ দিয়েছে, ওষুধটা তো আমি কিনতে পারলাম না। জানি না আমি ওষুধ আর খেতে পারবো কি না, কেন আমার ওষুধ কেনা হয়নি। তোমরা যদি সবাই একটু একটু করে আমাকে আর্থিক সাহায্যটা করো, তাহলে আমি ওষুধগুলো কিনে খেতে পারবো, খাবারটাও খেতে পারবো। ওষুধগুলো না খেলে আমি সুস্থ হতে পারবো না। আমি যদি সুস্থ না হই, আমি কাজ করব কি করে, আমার মেয়েটাকে পড়াবো কি করে? তোমরা দেখেছো, একজন বলেছে আমার মেয়ে পড়ছে, আমি ভিডিও করেছি, তো একজন কমেন্ট করেছে যে মেয়ে পড়ছে, আমি ভিডিও করে দেখাচ্ছি। আমি ভিডিও করে দেখাচ্ছি, মেয়ে পড়ছে সেটা দেখাচ্ছি না, আমি দেখিয়েছি আমার মেয়ে পড়ছে। আমার যে বাড়ির লোক ডিস্টার্ব করে পড়তে বসলে, আশেপাশের লোকের কথা বলিনি, আশেপাশের লোক না, আমার নিজেদের বাড়ির লোক, আমার ভাসুরের ছেলে, ছেলের বউ গান চালিয়ে দেয়, টিনা আওয়াজ করে, বাড়ি দেয়, যাতে আমার মেয়ে পড়তে না পারে। আমি সেইটার কথা বলেছি, এই জন্যে বলেছি তোমরা শোনো, আমার মেয়ে পড়ছে বসে আর এখানে ডিস্টার্ব করছে। আমার মেয়ে পড়াচ্ছে, মেয়ে সরি ভুল বললাম, আমার মেয়ে পড়ছে, আমি তোমাদের সেটা শোনাচ্ছি, এটা না। আর তাছাড়া মেয়ে পড়ছে, আমি যদি এটা ভিডিওতে দেখিয়েও থাকি, এটা খারাপ কি বলবে একটু? জানি না, হয়তো তোমার খারাপ লেগেছে তাই তুমি বলেছো যে আমার মেয়ে পড়ছে, তোমার হয়তো ভালো লাগেনি সেটা দেখে। সবার তো সব কিছু ভালো লাগবে, সবার সব কিছু ভালো লাগে তা তো না। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা বললাম। আমার যেহেতু ওষুধগুলো খেতে পাচ্ছি না, তো আমার শরীরের অবস্থা ভালো না, আমি ওষুধগুলো খেতে পাচ্ছি না। তবু আজকে ভিডিওটা করলাম, কয়েকটা কথা বলার ছিল, কয়েকটা উত্তর দেওয়ার ছিল কমেন্টের, মানে এরকম কমেন্ট এসেছে, তাই আমি উত্তরটা দিলাম। তো আজকের ভিডিওতে যদি কিছু ভালো লাগুক খারাপ লাগুক, তোমাদের বলি আমার পাশে একটু থাকো, একটু আমাকে সাপোর্ট করো, একটু আমাকে তোমরা আর্থিক সাহায্য করো, যে যেটুকু পাও, যে যেটুকু পারো, যারা আমার নতুন ফ্যামিলিতে এসছো, তারা একটু আমাকে সাপোর্ট করো। তাদেরকে বলছি, নতুন বন্ধুদেরকে বলছি একটু সাপোর্ট করো, আমার পরিবারে এসেছো বা পরিবারে আসো, এসে একটা করে সাবস্ক্রাইব করে কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থেকো প্লিজ। তোমরা ছাড়া যে আমার কেউ নেই, বললে আবার বলবে একই কথা বলছি। তো আমার তো এখন কাজের ভিডিও আমি দেখাতে পারছি না, তো আমার তো একই কন্টেন্ট ছাড়া তো আর কিছু নেই। আমি সুস্থ না হলে তোমাদের অন্য নতুন নতুন কন্টেন্ট দিতে পারবো না। আমার শরীরের অবস্থা ভালো না, আমি একটু সুস্থ হই, আমি তারপরে তোমাদের নতুন নতুন ভিডিও দেবো। এখন আমি সেরকমই ভিডিও দিই, আমি যেমন আছি ওরকমই ভিডিও দিই, না আমি ভিডিওতে কোনো ফিল্টার দিই না কিছু দিই, আমি নর্মাল ভিডিও করি, আমি যেমন একদম নর্মালি আমি ভিডিও করি সেরকমই তোমাদের সামনে তুলে ধরি। যখন আমি নতুন কিছু করতে পারবো, আমি সুস্থ হয়ে কাজ করব, কাজে বেরোবো, তখন তোমাদেরকে আমি আমার কাজের ভিডিও দেব। এখন তো পারছি না, কিভাবে দেব বলো? কিন্তু তোমরা সবাই একটু আমাকে সাপোর্ট করো, আমার সাথে থাকো, আমার পাশে থাকো একটু তোমরা সবাই বন্ধুরা, যারা আমার পুরনো বন্ধুরা আছো তারা তো আছো।
আমি যে তোমরা যেহেতু আমার পরিবার, আমার নিজের সব, আমার নিজের বলতে তো কেউ নেই, তোমরাই নিজের। তো আমি চেষ্টা করি তোমরা যেটা বলো তোমরা যেটা বলো তোমাদের কথা মতনই চলার চেষ্টা করি। আর টেকনোলজি কাকিমা যে বলেছে আমি তোমার কথাটা ভেবে দেখেছি, ভেবে দেখলাম ঠিকই, কিন্তু ওষুধগুলো তো দিয়েছে, ওষুধটা তো খেতে হবে, ওষুধটা খাই তারপরে দেখছি। আর একজন বলেছে ওই এইমসের কথা, তো ওটা তো অনেকটা দূরে আমার বাড়ির থেকে, আমি জানি না, যাইনি এখনও, তো বলতে পারছি না। আজকে আমার গলায় অসুবিধা হচ্ছে কথা বলতে। যদি আমি যেতে পারি, এক্ষুনি তো পারবো না, আমি একটু সুস্থ না হলে, আমি একটু সুস্থ হই, আমি একটু ভালো করে দাঁড়াতে পারি, হাঁটাচলা করতে পারি, তারপরে আমি দেখছি যে অন্য কোথাও দেখালে ভালো হবে কি না। আর এতগুলো ওষুধ তো এত দামি ওষুধ, মানে এই ওষুধটা এত দাম, আমার কিনে খাওয়া সম্ভব না, মাসে অতগুলো টাকা কোথায় পাবো? তো ওষুধটা কিনে খেতে পারছি না, খাওয়াও হচ্ছে না ওষুধ, তো শরীরের অবস্থাও আরও খারাপ। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, তোমাদের পরিবারকে নিয়ে সবাই ভালো থেকো। যদি কোনো ভুল বলে থাকি, তোমাদের ঘরে মেয়ে হিসাবে, একটা বোন হিসাবে, একটা দিদিভাই হিসাবে ক্ষমা করে দিও। তোমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করো যাতে আমি সুস্থ হয়ে যেতে পারি। আর শঙ্করী দিদিভাই, তুমি বলেছো হ্যাঁ, গরিবের গরিবের যদি এরকম বড় রোগ হয় কি করব? সত্যি আমরা গরিব মানুষ, আমাদের পাশে বলতে কি, আমার পাশে তো কেউ নেই, নিজের মা বাবাই নেই। তোমরাই সব, তোমরাই আমার নিজের, তোমরাই আমার মা বাবা, তোমরাই আমার সব কিছু, আমার নিজের বলতে। আর টেনশান করবো না, টেনশান তো হচ্ছে, টেনশান তো হয়, কি করব বলো? টেনশান তো আমি চেষ্টা করছি টেনশান যাতে না হয়, কিন্তু টেনশান মাথায় আসে। টেনশান হবে না? বসে আছি আজকে এতদিন, কাজ করতে পারছি না, সংসারটা চলবে কি করে? মেয়েটাকে দুটো কি খেতে দেব? নিজে কি করে খাবো? নিজে ওষুধ কীভাবে খাবো? কীভাবে সুস্থ হব? মাথায় অনেক রকম টেনশান, অনেক রকম চিন্তা ঘোরে। চেষ্টা করি, তবু চিন্তা আসে। আমি যে পরিস্থিতির মধ্যে এখন পড়ে আছি বন্ধুরা, সেটা একমাত্র আমি জানি, আর আমার সন্তোষী মা জানে যে আমি কীভাবে আছি, কত কষ্টে আছি। আর এই যে গলার অবস্থা, আমি কথা বলতে বলতে আটকে যাচ্ছে, কথা বলতে বলতে গলার যখন কাশি তখন গলায় খুব কষ্ট হয়, বুকে কষ্ট হয়, গলার এইভাবে ছাড়া আমি কাশতে পারি না কাশি হলে। আর গলার আমার যে কী কষ্ট হচ্ছে সেটা আমি জানি বন্ধুরা, একমাত্র আমিই জানি যে আমার এত কষ্ট হচ্ছে গলার এই কাশি। আর একটু ব্যথা কমেছে, কিন্তু ফোলাটা তো কমেনি, কথা বলতে বলতে আটকে যাচ্ছে, কথা বলতে পারছি না। চেষ্টা করি যাতে আমি টাকা, কিন্তু কি করব, কান্নাতে চলে আসে। যাই হোক, যদি কোনো ভুল বলে থাকি তোমরা আমাকে ক্ষমা করে দিও। আমি যে কতটা কষ্টের মধ্যে আছি সেটা আমি জানি। আমার মতন যে অসহায় একজন মেয়ে, একজন মা, না আমি মেয়েটাকে খাওয়াতে পারি, না আমি নিজে কিছু খেতে পারি, না ওষুধগুলো কিনতে পারি। ওষুধটা কিনতে পারিনি, তাই খেতে পারছি না, ওই জন্য গলার অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে। আগে একটু কমেছিল, কিন্তু গলার এই ভয়েসটা আবার চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আওয়াজটা কমে যাচ্ছে গলার। কথা বলতে বলতে, ধরো প্রথম কথা বলছে একটু জোরে, কিন্তু যেই কথা বলতে বলতে একটু 2-3 মিনিট 5 মিনিট হয়ে গেল, তখনই আস্তে আস্তে নিজের থেকেই গলার ভয়েসটা কমে যায়। এটা কেন যাচ্ছে কিছুই বুঝতে পারি না, যে কেন এরকম হচ্ছে। আমার গলাটা কি বাদ দিয়ে দিতে হবে নাকি আমি জানি না, গলাটার কেন এরকম অবস্থা। মাথার মধ্যে অনেক টেনশন ঘোরে,
যে গলার এরকম অবস্থা, গলার ভয়েস চেঞ্জ হয়ে যাচ্ছে কেন? ডাক্তারই যখনই বলেছে গলার অপারেশনের কথা, তখনই আমি বলেছি ডাক্তারবাবু আমার গলাটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। ডাক্তারবাবু বলছে কেটে বাদ তো দিতে হবে, কিন্তু ওটা বাদ দিলে সময় লাগবে ঠিক হতে। জানি না কি হবে আমার গলার অবস্থা, আদৌ আমার গলাটা কি থাকবে না থাকবে না। হয়তো আমি কি উল্টোপাল্টা কথা বলছি জানি না। ডাক্তার এটাই বলেছে যে এখনো যখন ফোলাটা কমেনি, এটা অপারেশন করতে হবে, কেটে ওই ফোলাটা বাদ দিতে হবে। তো যাই হোক বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।